السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. সুপ্রিয় দর্শকবৃন্দ, সামনে আসছে আরবি ও হিজরি ক্যালেন্ডারের কিছু এমন দিন যে দিনগুলোকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম দিন বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলো সম্পর্কে এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সেই কথা শোনার পরে অবশ্যই আমাদের সকলের উচিত হবে যে আমরা সেই দিনগুলোকে মূল্যায়ন করব বিশেষভাবে এবং সেই দিনগুলোতে বিশেষভাবে ইবাদত করব, নেকির কাজ করব। এই দিনগুলো সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাধারণ জিহাদের তুলনায়ও এই দিনগুলো বেশি উত্তম ও বেশি শ্রেষ্ঠ। সহিহ বুখারীতে বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল আমালু ফি আইয়ামিন আফদালা মিনহা ফি হাযাল আশর। ক্বালু ওয়ালাল জিহাদ ইয়া রাসূলাল্লাহ? ক্বাল ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিলহজ মাসের 10 দিন, প্রথম 10 দিন এত গুরুত্বপূর্ণ, এত ফজিলত সম্পন্ন যে এই দিনের আমল অন্যান্য সমস্ত আমল এবং সমস্ত দিনের আমলের তুলনায় বেশি উত্তম, বেশি শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরাম জানতেন যে সর্বোত্তম আমল জিহাদ, জিহাদের বিশেষ গুরুত্ব রয়েছে শরীয়তের মধ্যে। তাই সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদের চাইতেও কি বেশি উত্তম এই 10 দিনে আমল করা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদের চাইতেও বেশি উত্তম, সাধারণ জিহাদের চাইতেও বেশি উত্তম এই 10 দিনে আমল করা। হ্যাঁ, যদি এমন হয় যে কোনো ব্যক্তি জিহাদের ময়দানে বেরিয়েছে এবং জিহাদ করতে করতে প্রাণ হারিয়েছে, তার সাথে যা কিছু ছিল সব কিছুই জিহাদের ময়দানেই ছেড়েছে, কোনো কিছুই তার ফিরে আসেনি, সে নিজেও ফিরে আসেনি, তাহলে সে ব্যক্তি এই ব্যক্তির মতো হতে পারে যে ব্যক্তি এই 10 দিনে নেক আমল করেছে। আমরা জানি যে রমাজান মাসের শেষ দশকের ব্যাপারে বলা হয়েছে যে এই শেষ দশক অত্যন্ত ফজিলত সম্পন্ন এবং এই শেষ দশকে এমন এক রাত আছে যে রাতকে 1000 রাতের তুলনায়ও বেশি উত্তম বলা হয়েছে, লাইলাতুল কদর, যে রাত্রিতে কোরআনে কারীম নাজিল হয়েছে। তাহলে কি সেই দশক বেশি উত্তম নাকি জিলহজ মাসের প্রথম দশক বেশি উত্তম? এ বিষয়ে সবথেকে সঠিক কথা যা মনে হয়, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে এ কথা যদি বলা যায় তো সবথেকে ভালো হবে এবং সমস্ত প্রমাণ এর ওপর আমল করা হবে যে দিনের দিক থেকে যদি দিনের কথা বলি তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি উত্তম, এবং যখন রাতের কথা বলবো তাহলে রমাজান মাসের শেষ দশকের রাতগুলো বেশি উত্তম, কারণ সেই শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে। যদি কোনো ব্যক্তি বলে যে জুমার দিনের চাইতেও কি বেশি এই 10 দিন উত্তম, তার উত্তর হলো যে হ্যাঁ, জিলহজ মাসের এই 10 দিন জুমার দিন চাইতেও বেশি উত্তম, কারণ এই জিলহজ মাসের 10 দিনেও জুমার দিন আসবে এবং সেই জুমার দিন সাধারণ জুমার দিনের চাইতে বেশি উত্তম হবে, কারণ জিলহজ মাসের প্রথম 10 দিন এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে কোনো আমলের গুরুত্ব বোঝাতেন, কোনো দিনের গুরুত্ব বোঝাতেন, কোনো দিনকে বিশেষভাবে তাদের সামনে পেশ করতেন, তখন সাহাবায়ে কেরাম সেই দিনকে সাধারণ মনে করতেন না, বরং সেই দিনকে বিশেষভাবে মূল্যায়ন করতেন। তাই সাহাবায়ে কেরামের আমল পাওয়া যায় যে তারা এই দিনগুলোতে তাকবীর পড়তেন। শুধু তাকবীর পড়তেন না, বরং তাকবীর পড়ার জন্য কেউ কেউ বাড়ি থেকে বাইরে বেরিয়ে যেতেন মানুষকে স্মরণ করানোর উদ্দেশ্যে। সহিহ বুখারীতেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তালিক বিল জাজমের সাথে বর্ণনা করেন, وكان ابن عمر وأبو هريرة يخرجان إلى السوق في أيام العشر يكبران فيكبر الناس بتكبيرهما। আবু হুরায়রা এবং ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুম এই 10 দিনে, জিলহজ মাসের এই শুরুর 10 দিনে বাজারে বেরিয়ে যেতেন, গিয়ে বাজারে, রাস্তায়, বাজারের স্থানে তাকবীর পড়তেন এবং মানুষ তাদের তাকবীরের সাথে তাকবীর পড়ত। প্রথমত এই কথা শুনে কোনো ব্যক্তি বুঝতে পারে যে আবু বকর ও ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুম তাকবীর পড়তেন এবং বাকি সাহাবায়ে কেরাম তাদের তাকবীরের সাথে একই সময়ে একই সাথে তাকবীর পড়তেন, অথচ এটা সঠিক নয়। এই হাদিসের উদ্দেশ্য হলো যে এই সাহাবায়ে কেরাম তাকবীর পড়তেন, উঁচু স্বরে পড়তেন এবং তাদেরকে দেখে বাকিরাও স্মরণ করত যে এই 10 দিন ফজিলত সম্পন্ন, গুরুত্বপূর্ণ জিলহজ মাসের 10 দিন এবং এই দিনগুলোতে বিভিন্ন সময়ে যে কোনো জায়গাতে তাকবীর পড়া উচিত, তখন তারাও তাকবীর পড়তে শুরু করতেন। কোনো ব্যক্তি যদি বলে যে এই 10 দিনে কি সিয়াম রাখা যাবে,
তার উত্তর হলো যে এই 10 দিনের প্রথম 9 দিনে যে কোনো দিনে সিয়াম রাখা যাবে। বিশেষভাবে আরাফার সিয়াম সম্পর্কে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব, যার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। এবং 10ম দিনে যেদিন ঈদের দিন, সেদিন যেহেতু সিয়াম পালন করা হারাম, তাই সেদিন ছাড়া বাকি অন্যান্য যে কোনো দিনে সিয়াম পালন করা যাবে। কারণ সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইবাদত এই দিনগুলোতে অন্যান্য দিনের তুলনায় বেশি উত্তম, বেশি শ্রেষ্ঠ হবে। কিন্তু সহিহ মুসলিমে একটি বর্ণনা পাওয়া যায় যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইমান ফিল আশরি কাত। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিলহজ মাসের এই 10 দিনে কখনো সিয়াম রাখতে দেখিনি। ইবনে হাজার রাহিমাহুল্লাহ এর উত্তর দিয়েছেন যে হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য সিয়াম রাখতেন না যাতে এমন না হয় যে উম্মতীদের ওপর এই দিনের সিয়ামগুলো ফরজ করে দেওয়া হয়। তাই জিলহজ মাসের এই 10 দিন গুরুত্বপূর্ণ, ফজিলত সম্পন্ন এই দিনগুলোকে বাকি বছরের সাধারণ দিনের মতো অতিবাহিত করা অবশ্যই উচিত হবে না। আমরা এই দিনগুলোতে বিভিন্ন নেকির কাজ করার চেষ্টা করব এবং বিশেষভাবে তাকবীর বেশি বেশি পড়ার চেষ্টা করব। যে কোনো স্থানে, রাস্তায়, বাজারে এবং উঁচু স্বরে হতে পারে যে আপনার তাকবীর শুনে কোনো ব্যক্তি স্মরণ করতে পারে এবং সেও তাকবীর পড়তে শুরু করবে। তাকবীরের শব্দ কি হতে পারে? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব প্রকাশ করতে পারেন, তাকবীর পড়তে পারেন, আপনি যে কোনো শব্দতে করতে পারেন। কিন্তু সাহাবায়ে কেরামের অনুসরণ করা ভালো। সাহাবায়ে কেরাম হতে কিছু শব্দ বর্ণিত হয়েছে যেগুলো আমাদের জানা এবং সেগুলো মুখস্থ করে নেওয়া ভালো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে একটি শব্দ বর্ণিত হয়েছে, তিনি এভাবে তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং দ্বিতীয় শব্দ তিনি এভাবে বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অর্থাৎ দ্বিতীয় শব্দে প্রথম আল্লাহু আকবার তিনি 3 বার পড়তেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত হয়েছে যে তিনি তাকবীর এভাবে বলতেন, আল্লাহু আকবারু কাবীরা, আল্লাহু আকবারু কাবীরা, আল্লাহু আকবারু ওয়া আজাল, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যখন আমরা জানতে পারলাম যে জিলহজ মাসের এই 10 দিন বিশেষ 10 দিন এবং বাকি সাধারণ দিনগুলোর মতো নয়, সামনেই জিলহজ মাসের 10 দিন আসছে, আমরা চেষ্টা করব যে এই 10 দিন বিশেষভাবে পালন করি, এই 10 দিনে বিশেষভাবে নেকি এবং আমল করার প্রতি গুরুত্ব দিই এবং বিশেষভাবে এই 10 দিনে বেশি বেশি তাকবীর পাঠ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।